হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের টপিক হলো ঈশ্বর কি চান আর আমরা কি চাই। ঈশ্বর চান আমরা বেঁচে থাকি, ভালো থাকি, সবাইকে নিয়ে সুখে থাকি, আনন্দে থাকি, আমাদের চারপাশের পরিবেশকে ভালো রাখি, আমরা যেন আমাদের জীবনে সবকিছু নিয়ে ভালো থাকি। আর আমরা কি চাই? আমরা চাই ভালো থাকার জন্য, আমাদের ইচ্ছা ভালো থাকা, কিন্তু সেটা নিয়ম মেনে হোক বা নিয়মের বাইরে হোক। ঠিক আছে? আমাদের আমরা আমাদের যে ভালোগুলো মনে করি যে এগুলো আমাদের জন্য ভালো, তো সেখানে কিন্তু অনেক খারাপ জিনিস চলে আসে। ঠিক আছে? যেমন আমরা মনে করি বেশিক্ষণ ঘুমালে সেটা আমাদের জন্য ভালো। আমরা মনে করি বেশি ভালো, ভালো খাবার খেলে সেটা আমাদের জন্য ভালো। আমরা মনে করি আ বেশি ভালো জমকালো পোশাক পরলে সেটা আমাদের জন্য ভালো। আমরা মনে করি বিলাসবহুল জিনিসপত্র ব্যবহার করা সেটা আমাদের জন্য ভালো। কিন্তু বাস্তবে সেটা তো আমাদের জন্য ভালো নয়। সেটা আমরা বুঝতে পারি। আমরা যখন ভালো খাবার খাই, রিচ ফুড খাই, হ্যাঁ? অনেক মসলাদার খাবার খাই, সেটা আমাদের জন্য তো ক্ষতিকর। কিন্তু ঈশ্বর চান আমরা যেন সেই ভালো থাকি যেগুলো আমাদের জন্য ভালো হয়। সে নিয়ম মেনে আমরা চলি। কিন্তু আমরা মনে করি নিয়ম না মানাটাই আমাদের জন্য নিয়ম। নিয়ম না মানাটাই আমাদের জন্য ভালো। আমাদের ভালোটা আমরা বুঝি। নিয়ম না মেনে যত খারাপভাবে আমরা চলতে পারি সেটা আমাদের জন্য ভালো। মানে জীবনকে উপভোগ করা মানে নিয়মের বাইরে গিয়ে উপভোগ করা। ঠিক আছে? আপনি যখন খাবার খাবেন তখন অতিরিক্ত খাবার খাবেন, মসলাদার খাবার খাবেন, হ্যাঁ? আ উম বেশি খাবার খাবেন। তখন আপনার জন্য সেটা তো ক্ষতি নিয়ে আসবে। সেটা তো আপনার জন্য ভালো কিছু করবে না। এটা আপনার শারীরিকভাবে আপনার জন্য ক্ষতি করবে। তো ঈশ্বর চান একটা আর আমরা চাই আরেকটা। ঈশ্বর চান এই পরিবেশকে সুন্দর রেখে আমরা বেঁচে থাকি। আর আমরা মানুষরা চাই আমাদের উন্নতির জন্য দরকার হলে পরিবেশকে ধ্বংস করে ফেলবো। সব গাছপালা কেটে আমরা বিল্ডিং করব। সবকিছু ধ্বংস করে আমরা নিজেদের মতো করে সুখে থাকার চেষ্টা করব। কিন্তু সেটা তো হয় না। যখন সেটা আমরা করতে যাচ্ছি সেটা পরিবেশের ক্ষতি করছে। আমাদের সবকিছুর জন্য সেটা ক্ষতি বয়ে নিয়ে আসছে। তো আবার আমাদের যখন সামাজিক পরিবেশটা হচ্ছে একটা শৃঙ্খলা। আমরা সমাজবদ্ধ জীব, সামাজিক জীব। আমরা সমাজের মধ্যে বসবাস করি। কিছু সামাজিক আইন, নিয়ম কানুন আমাদের মানতে হয়। কিন্তু যখন আমরা আমাদের ভালো চিন্তা করি যে আমরা এটা আমাদের জন্য ভালো হবে, তখন আমরা করি কি সেই সমাজের নিয়মগুলা, সেই ধর্মের নিয়মগুলা, সেই ঈশ্বরের প্রদত্ত বিধিবিধানগুলা আমরা কেউ মানতে চাই না। আমরা চাই আমাদের নিজেদের মতো করে আমরা চলতে, নিজেদের মতো করে সবকিছু তৈরি করতে, নিজেদের মতো করে মনে করছি সবকিছু করলেই আমরা ভালো থাকবো। কিন্তু বাস্তবতাটা হচ্ছে তো সম্পূর্ণ ভিন্ন। আমরা যখন নিজেদের মতো করে বাঁচতে চাই, নিজেদের মতো করে চলতে চাই, তখন অনেক খারাপ কিছু আমরা করে ফেলি। নিয়মের বাইরে অনেক কিছু করে ফেলি যেগুলো উম প্রকৃতপক্ষে আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না বা ভালো ফল দেয় না। আবার দেখেন, সন্তান লালন পালন থেকে শুরু করে, বিবাহ থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা কি থাকে? বিধি থাকে। ঈশ্বর একটা নিয়ম বিধান, বিধিবিধান দিয়ে দিয়েছেন। প্রকৃতির মধ্যে দেখলেও সব জায়গায় একটা কি আছে? নিয়ম আছে। ঈশ্বরের সবকিছু নিয়ম মতো চলেন। ৬ টা ঋতু একটার পর একটা আসছে। হ্যাঁ? যেমন প্রকৃতি সব নিয়মের মধ্যে দিয়ে বেড়ে উঠছে। হুম? বৃষ্টি হচ্ছে, গ্রীষ্ম হচ্ছে, বর্ষা হচ্ছে, শরৎ আসছে, হেমন্ত আসছে, শীত আসছে, বসন্ত আসছে। এভাবে প্রকৃতি একটা নিয়মের মধ্যে দিয়েই চলছে। সে আজীবন কাল ধরে ঈশ্বর চলছে। সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। হুম? মেঘ আসছে, বৃষ্টি হচ্ছে। মানে যা কিছু হচ্ছে প্রকৃতিতে সবকিছু নিয়ম। কিন্তু মানুষের বেলায় যখন আমরা আসি, আমরা সেই নিয়ম মানতে চাই না। আমরা চাই হুম, সেই নিয়ম ভেঙে নিজেদেরকে ভালো রাখতে। কিন্তু যারাই বাস্তবে দেখা যায় নিয়ম ভেঙে যারা বর্তমানে চলতে চাচ্ছে, বর্তমান জেনারেশন তো আরো নিয়ম মানছে না। এখন কি হচ্ছে? এটার ফল খুবই খারাপ হচ্ছে। হ্যাঁ, আমরা আ অল্প বয়সে অতিরিক্ত রোগগ্রস্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ? আমরা অল্প বয়সে অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছি। আবার আর বিভিন্ন কারণে, অসামাজিক কার্যকলাপের কারণে আমাদের শরীর নষ্ট হয়ে যাচ্ছে, মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। সেই মানসিকতা নষ্ট হওয়ার কারণে সেটা সমাজের উপর প্রভাব ফেলছে। সমাজের একটা খারাপ নিয়ম শৃঙ্খলা তৈরি হচ্ছে। হ্যাঁ? খুন খারাপি হচ্ছে, রাহাজানি হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে ছেলেপেলেগুলা। তাহলে এইসব হচ্ছে কিন্তু নিয়ম না মানার কারণে। হ্যাঁ? আমরা যত
অসামাজিক কার্যকলাপ হচ্ছে, সমাজে যত অশান্তি হচ্ছে, বিশ্ব যত অশান্তি হচ্ছে, সব হচ্ছে ঈশ্বর বিরুদ্ধ কাজ করার জন্য। যেমন ঈশ্বর চান আমরা শান্তিমতো বসবাস করে সবাইকে নিয়ে বেঁচে থাকি। আর বর্তমান কর্পোরেট দুনিয়া বা যারা সাম্রাজ্যবাদী দুনিয়া, তারা চায় সবাইকে ধ্বংস করে নিজেদের আধিপত্য বিস্তার করতে, সবাইকে ধ্বংস করে কেউ যেন বড় হতে না পারে, কেউ যেন উন্নতি করতে না পারে, কেউ যেন বিজ্ঞান উন্নতি করতে না পারে। সেটা না করে, সেটা তাই তারাকে সবাইকে দমাইয়ে রেখে তারা নিজেরাই বড় হতে। কিন্তু এক সময় দেখা যায় সেই যত বড় বড় সাম্রাজ্যবাদী শক্তি গড়ে উঠেছে, সভ্যতা গড়ে উঠেছে, এই অনিয়মের কারণে, ঈশ্বর বিরুদ্ধ কর্মগুলোর কারণে তারা ধ্বংস হয়েছে। তাদের ধ্বংস পরিণতি ডেকে এনেছে, তারা নিজেরাই ডেকে এনেছে। তো বর্তমানেও এরকম বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এখন বিজ্ঞানের যুগে অনেক আমরা চরম উন্নতি করছি, কিন্তু আমরা অনেকগুলো ঈশ্বর বিরুদ্ধ কাজ করছি যেগুলো কখনো আমাদের জন্য ভালো পরিণতি নিয়ে আসছে না, সে খারাপ পরিণতি নিয়ে আসছে। আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করছি, ঠিক আছে, মানুষকে মানুষের আয়ু বৃদ্ধি পেয়েছে, মানুষকে অনেক কমফোর্ট দিয়েছি, অনেক কিছু আবিষ্কার করেছি, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, আমরা অনেক কিছুই করছি, কিন্তু আবার অনেক ঈশ্বর বিরুদ্ধ কাজও করছি নিজেদের আধিপত্য বিস্তার করতে, নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে, বা নিজের দেশের উন্নতি করতে গিয়ে, বা নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে অন্য দেশকে ধ্বংস করছে, অন্য মানুষদের কথা চিন্তা করছে না, অন্যের মঙ্গল চিন্তা করছে না। অন্যদেরকে দমিয়ে রাখার জন্য নিজের শক্তি প্রয়োগ করছি, অস্ত্র প্রয়োগ করছি, মানুষ মারছি। এগুলো পরিণতি তো ভালো হবে না, কখনোই ভালো হবে না। এগুলো খারাপ পরিণতি নিয়ে আসবে। সারা বিশ্বে এই জিনিসগুলা আজকে এমন ভাবে ছড়িয়ে গেছে সবার মধ্যে, যার কারণে মানুষ এখন অসহায় হয়ে গেছে। দিন দিন মানুষ অসহায় বোধ করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর, এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। কিন্তু এই নিয়মটাই, কারাগারটা তো আমরাই সৃষ্টি করছি আমাদের চলনার দ্বারা, আমরা অনিয়মের দ্বারা, আমাদের ঈশ্বর বিরুদ্ধ কাজের দ্বারা। ঈশ্বরের চাওয়া যেটা, তার বিরুদ্ধে করতে গিয়ে আমরা এটা নিজেরাই সৃষ্টি করছি। এখন নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়ছি। আবার কেউ ইচ্ছাকৃতভাবে নিজেদের কর্মের দ্বারা ফলভোগ করছে, আবার কেউ অন্যের কর্মের কারণে নিজেরা ফল ভোগ করছে। হ্যাঁ, এখন আমার প্রতিবেশী যদি খারাপ কাজ করে, আমার প্রতিবেশী যদি নিজের বাড়িতে আগুন দেয়, সে আজ তো আমার ঘরেও লাগবে, তাই না? কম বেশি তো লাগবে। তো এরকমই সমস্যা তৈরি হচ্ছে। আমার প্রতিবেশী যদি সারাদিন ঝগড়াঝাটি করে, পরিবারে যদি, ওদের পরিবারে যদি সারাদিন ঝগড়াঝাটি লেগে থাকে, তাহলে আমার পরিবারে তো সেটা কম বেশি খারাপ প্রভাব ফেলবেই। আমি তো শান্তি থাকতে পারবো না। এটা হচ্ছে ব্যাপার। তো বর্তমানে এই ঈশ্বর বিরুদ্ধ কাজগুলো অতিরিক্ত বেড়ে গেছে সমাজে। বর্তমান যারা ইয়াং জেনারেশন আছেন, যাদেরকে আমরা জেনজি বলি, তাদের এই অনিয়ম গুলা মানার, অনিয়ম গুলো অনিয়ম করার, যে এটা ঈশ্বর বিরুদ্ধ কাজগুলো করে, সেটা খুবই খুবই বেড়ে গেছে। এটা খুবই অ্যালার্মিং আমাদের বর্তমান সময়ের জন্য। বর্তমান পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের ঈশ্বরের যে নিয়ম বিধির গুলা, যেগুলো আমাদের ধর্মগ্রন্থে বলেন বা আমাদের লাইফ সায়েন্সে বলেন, যেগুলো মানলে আমাদের জন্য ভালো হয়, সে খাবার হোক, সেই আহ, বিবাহ হোক, সেই সামাজিকতা হোক, সে অর্থনৈতিক হোক, সেখানে সবগুলোর মধ্যেই আমরা যদি ধর্মটাকে বা ঈশ্বরের যে বিধিবিধানগুলো মেনে চলে আমরা যদি করতে পারি, তাহলে আমার জন্য ভালো হয়। আবার একটা সমস্যা আছে, কিছু কিছু সম্প্রদায় বা কিছু কিছু মানুষ আছে, তারা মনে করে তারা যেই, তাদের যে বিধানগুলা সেগুলো হচ্ছে সেরা, আর অন্যরা যে বিধানগুলো মানে সেগুলো কখনো ঈশ্বর প্রদত্ত বিধান হতে পারে না, বা ঈশ্বরের বিধান হতে পারে না, বা সেগুলো কখনো ভালো হতে পারে না। তো একজন আরেকজনকে দমিয়ে রাখার চেষ্টা করে, একজনের নিয়মগুলো আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস দেখবেন, বেশিরভাগ ধর্মগ্রন্থে একটা জেনারেল একটা নিয়ম প্রায় একই, সবার জন্য একই দেওয়া হয়েছে। যেমন মা বাবাকে শ্রদ্ধা করা, ঠিক মতো বিয়ে শাদী করা, তারপর হচ্ছে খাবার দাবারের বিষয়ে বা বিভিন্ন বিষয়ে একটা জেনারেল নিয়ম শৃঙ্খলা কিন্তু দেওয়া আছে। সেটা বিভিন্ন ধর্মগ্রন্থে দেওয়া আছে। কিন্তু আমরা যখন একজন একটু ব্যতিক্রম আছে, তার উপর ওইটা আমার নিজেরটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তখনই কিন্তু সংঘাতটা সৃষ্টি হয়। সেটা না করে, যে যার যেটা ভালো বুঝবে সে সেটা পালন করুক, তার উপর চাপিয়ে দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু কেউ যেন কাউকে হেও না করি, কেউ যেন কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে না দিই, কেউ যেন কাউকে হত্যা না করি, কেউ যেন কাউকে
হিংসা না করি, এগুলো হচ্ছে আমাদের কাজ। কেউ যেন মিথ্যার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে কাউকে ক্ষতিগ্রস্ত না করে। সে তার মতো ভালো আছে, ভালো থাকুক, সে নিজেরটা ভালো বুঝে ভালো মতো পালন করুক, তার নিজের নিয়মগুলো সে পালন করুক। কিন্তু আমরা যেন নিজেরটা চাপাতে গিয়ে অন্যের জন্য ক্ষতি না করি, অন্যকে যেন হেয় না করি, অন্যের জন্য খারাপ পরিণতি নিয়ে না আসি। এটা আমাদের দেখতে হবে, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের মানতে হবে। এটা হচ্ছে মূল কথা। কিন্তু আমরা যখন এটা করব না, তখন এটা একটা খারাপ পরিণতি তৈরি হবে। এই ঈশ্বর কোথাও বলেননি যে এই তোমার নিয়মটা অন্যের উপর চাপাই দাও, অন্যকে ক্ষতিগ্রস্ত করো, অন্যের ক্ষতি করো। কিন্তু সেটা ঈশ্বর কখনো চাননি। ঈশ্বর যেখানে যা কিছু বিধান আমরা আমাদের দিয়েছেন, আমাদের জীবনের জন্য দিয়েছেন, দিয়ে গেছেন, সেগুলো সবগুলোই একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য বা একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য দেননি, সবার জন্য দিয়েছেন। তার মধ্যে সে যতটুক ভালো বুঝে নিজের জন্য সে সেটা পালন করবে। ঠিক আছে? যেটা ভালো মনে করে সে সেটা পালন করার স্বাধীনতা তার আছে। তো এটাও আবার একটা ঈশ্বর বিরুদ্ধ কাজ যে আমি আমারটা চাপিয়ে দেওয়া, ওরটাকে আমি ধ্বংস করে দেওয়া। আমারটাই বেঁচে থাকবে, আমার মতবাদটাই বেঁচে থাকবে, আমার নিয়মটাই পৃথিবীতে চলবে। অন্যর মতটা আমি মানতে পারবো না, অন্যের মনটা ধ্বংস করে দিতে হবে। আমারটাকে বড় করতে গিয়ে অন্যটাকে আমি ক্ষতি করব, অন্যটাকে ধ্বংস করে দিব। এটা করা যাবে না। ঈশ্বর এটা চাননি। এবার আসি প্রকৃতির বিষয়ে। প্রকৃতি আমাদের সবচেয়ে, আমরা বেঁচে থাকি এই প্রকৃতির মাঝেই। প্রকৃতির সবকিছু নিয়ে আমরা বেঁচে থাকি। এই যে অক্সিজেনটা নিচ্ছি, এই যে গাছপালা, এগুলো আমাদের খাবার দিচ্ছে। হুম এই যে আমরা আজকে গাড়ি ঘোড়া চলছে, সেগুলো যে শক্তিটা পাচ্ছি, সেটাও কিন্তু প্রকৃতি থেকেই পাচ্ছি। ঠিক আছে? আমাদের যা কিছু আছে প্রকৃতিকে নিয়ে আমাদের বেঁচে থাকা। তো আমরা এই প্রকৃতিকে ধ্বংস করার যে কাজগুলো করছি, জ্ঞাতসারে হোক, অজ্ঞাতসারে হোক, বুঝে হোক, না বুঝে হোক, হ্যাঁ? তো বা আমাদের অর্থনৈতিক স্বার্থে হোক, ব্যক্তিগত স্বার্থে হোক, সেই যে কাজগুলো করছি, এগুলো কিন্তু ঈশ্বর বিরুদ্ধ কাজ। প্রকৃতিকে নিয়ে আমাদের বাঁচতে হবে, প্রকৃতিকে, আমাদের বেঁচে থাকতে হলে প্রকৃতিকে ভালো রাখতে হবে। ঈশ্বর চান আমরা এই প্রকৃতি আমাদের জন্য, আমাদের সবার জন্যই এই প্রকৃতি, জীব জীব জগৎ, পশু পাখি যা আছে সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে। তো সবাইকে নিয়ে আমরা যেন সুন্দরভাবে বাঁচতে পারি, সেভাবে আমাদের ব্যবস্থা করতে হবে। ধ্বংস করে নয়, কাউকে ধ্বংস করে নয়। হ্যাঁ, আমাদের বাঁচার জন্য, আমাদের ঘরবাড়ি নির্মাণের জন্য, আমাদের শিল্প কারখানার যে কাঁচামালের জন্য আমাদের প্রকৃতিকে ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যেন এত অতিরিক্ত ব্যবহার করে না ফেলি যে প্রকৃতিটা ধ্বংস হয়ে যায়। প্রকৃতি তার রুক্ষ রূপটা, প্রকৃতি কিন্তু খারাপ করলে আমাদের ধ্বংস করার জন্য আর কিছু লাগে না। প্রকৃতির মধ্যে সেই বিধান দেওয়া যায়, হয়তো একসময় প্রকৃতি আমাদের ধ্বংস করে দিতে পারে। সেটা আমরা দেখি বন্যার মাধ্যমে, দাবানল, হ্যাঁ, ঘূর্ণিঝড়, এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আছে, সেগুলোর কারণে মানুষ, অনেক সভ্যতা অনেক সময় ধ্বংস হয়েছে। যদিও বর্তমান বিজ্ঞানের উন্নতির কারণে আমরা অনেক কিছু থেকে রক্ষা পাচ্ছি, কিন্তু সবগুলো ধ্বংস করা, যেমন এই একটা সুনামির উদাহরণ দিয়ে যদি বলা যায়, যে সুনামি যদি আহ তৈরি হয়, তাহলে মানুষকে ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগে না। এরকম বড় একটা সুনামি হলে অনেক বড় বড় দালান, অনেক অনেক শহর, বড় বড় শহর ধ্বংস হয়ে যাবে। সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা কিছু করতে পারে না অনেক ক্ষেত্রে। তো সেখানে বাঁচতে হলে আমাদের এই প্রকৃতিটাকে সাথে নিয়ে আমাদের বাঁচতে হবে, প্রকৃতি ভালো করে আমাদের নিজে বেঁচে থাকতে হবে। আমরা যেন অতিরিক্ত এমন কিছু না করি যেটা ঈশ্বর বিরুদ্ধ কাজ হয়। খাবার থেকে শুরু করে জীবন, সামাজিকতা, অর্থনীতি, বৈশ্বিক ব্যবস্থা, হ্যাঁ, তার যান্ত্রিকতা বা বিজ্ঞান, সবকিছুর মধ্যে যেন আমরা ধর্মটাকে, ঈশ্বরের ইচ্ছাটাকে, ঈশ্বরের নিয়মটাকে আমরা যেন পালন করি, তাহলে সবার জন্য মঙ্গল। আমরা যেন ঈশ্বর বিরুদ্ধ কাজ কেউ না করি। আমরা যেন ঈশ্বর বিরুদ্ধ কাজ করে নিজেদের ভালো করতে না চাই। হ্যাঁ, সবকিছু নিয়মের মধ্যে করি, তাহলে সমাজ সুন্দর হবে, আমার নিজের ভালো হবে, পরিবারের ভালো হবে, দেশের দশের সবার মঙ্গল হবে, এবং এই বিশ্ব একটা শান্তিপূর্ণ, বসবাসযোগ্য, সুন্দর পৃথিবী গড়ে উঠবে। এটাই করা উচিত, এবং এটা করলে আমাদের সবার জন্য মঙ্গল। আমরা সেটাই করব। সবাই চেষ্টা করব ভালো থাকার জন্য, ঈশ্বরের ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য, ঈশ্বরের নিয়মটাকে পালন করার জন্য, এবং সবকিছু সুন্দরভাবে পালন করার জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, আর আপনার মতামত জানাবেন। আপনার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর হচ্ছে আপনার কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে একটু জানাবেন। সেই হিসেবে আমি ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।